মাঠে যখন বল করেন আরাফাত, কামাল পাশা, সানি ও উসামার মতো গতিশীল বোলার, তখন হেলিকপ্টার বাবলু, তারা, আক্তার ইমন এর মতো তারকা প্লেয়াররা হিমশিম খাবে, এটাই স্বাভাবিক। এটাই দেখেছেন আজকের কিশোরগঞ্জবাসী। কিশোরগঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা, যেখানে অংশ নিয়েছে হেলিকপ্টার বাবলু, ডিজে রনি, জাকির হোসেন তারা, আক্তার ইমন, আরাফাত, রানা, উসামার মতো তারকা প্লেয়াররা। খেলাটি কিশোরগঞ্জের 1400 ইউনিয়নের অনুষ্ঠিত হয়। মাঠেও উপস্থিত হয় হাজার হাজার দর্শক, যা এর পূর্বে কোনো টুর্নামেন্টেই হয়নি। মাঠের চারদিক ঘিরে রয়েছে দর্শকের, চারিদিকে জায়গা না পেয়ে বাড়ির ছাদ ও গাছ কোনোটাই বাদ যায়নি যেখানে দর্শক ঠাঁই বসায়নি। এত উপচে পড়া ভিড়ে হেলিকপ্টার বাবলু, ডিজে রনির কাছ থেকে যেমনটা আশা করেছিল দর্শক, তেমনটা পায়নি। প্রথম অবস্থাতে জাকির হোসেন তারা ভালো শুরু করলেও পরবর্তীতে সানির ওভারে উইকেট দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। হেলিকপ্টার বাবলু একই ভুল করলেন। পরপর দুইটা ছক্কা হাঁকানোর পরে তৃতীয় বলেই ধৈর্য ভেঙে উইকেট দিয়ে দিলেন বোলার সানিকে। দর্শকের হতাশার চাপ সৃষ্টি করে তিনিও ফিরে গেলেন ব্যক্তিগত 14 রান করে। এরপর থেকেই বাবলুর দলের হিমশিম খাওয়ার শুরু হয়েছে। পরবর্তীতে বোলার রাব্বির ব্যাটিং চমকে 188 রান করেন। 189 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিশোরগঞ্জের বিন্নাটি মাস্টার্স কাপ ক্রিকেট একাদশের দুই ব্যাটার তুহিন ও মেরাজ কোনো উইকেট না হারিয়ে সহজ জয় তুলে নেয়। কিশোরগঞ্জে ক্রিকেটের প্রতি এত ভালোবাসা আজকের আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা না দেখলে বোঝা যেত না। এরকম টুর্নামেন্ট সাধারণ দর্শক আরও আশা করছেন।